এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করবেন। যদি আপনাদের ফেসবুক প্রোফাইলে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে রাখেন তাহলে আপনাদের ফেসবুক প্রোফাইলটি কিন্তু সিকিউর থাকবে। তাই আপনারা যদি আপনাদের ফেসবুক প্রোফাইলে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে রাখছেন, ভিডিওটি আপনারা শেষ অবধি দেখুন। টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এবার আপনার ওপরে এখানে ডান দিকে তিনটে লাইনে ক্লিক করবেন। তিনটে লাইনে ক্লিক করার পর এবার আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন, সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো আপনার সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন, সেটিংস। তো আপনার সেটিংস অপশানটিতে ক্লিক করবেন। তো সেটিংস অপশানটিতে ক্লিক করার পর কী করতে হবে টু ফ্যাক্টর অথেন্টিকেশন করার জন্য সেটা দেখানোর আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অল করে রাখবেন এরকম নতুন নতুন ফেসবুক টিপস সেটের ভিডিও নোটিফিকেশন পেতে। আর ভিডিও দেখার পর যদি আপনাদের ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে থাকবেন। তো এরপর আপনারা কী করবেন, সেটিংসে ক্লিক করার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন, অ্যাকাউন্ট সেন্টার। তো আপনার অ্যাকাউন্ট সেন্টার এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পর এবার আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। তো আপনার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পর এইবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন, টু ফ্যাক্টর অথেন্টিকেশন। তো আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পর এবার আপনারা এখানে আপনাদের ফেসবুক প্রোফাইলটি দেখতে পাবেন। তো আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলটি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এবার আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে অথেন্টিকেশন অ্যাপ। আপনারা যদি অথেন্টিকেশন অ্যাপের মাধ্যমে করতে চান তাহলে আপনারা প্রথম অপশানটি সিলেক্ট করবেন। আমি আপনাদের বলবো যে আপনারা এখানে টেক্সট মেসেজের মাধ্যমে করুন, তাহলে সব থেকে ভালো হবে। তো আপনারা টেক্সট মেসেজ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে এবার আপনারা এখানে আপনাদের ফোন নাম্বারটি দেখতে পাবেন, যেই ফোন নাম্বার দিয়ে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি তৈরি করেছেন। আর যদি এখানে ফোন নাম্বার না দেখতে পান তাহলে আপনারা এখানে অ্যাড ফোন নাম্বারে ক্লিক করে নতুন ফোন নাম্বার অ্যাড করে নেবেন। তো এখান থেকে আমি ফোন নাম্বার সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর এবার আপনাদের ফোন নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটি এখানে বসিয়ে দেবেন। তো কোডটি বসানোর পর আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাবেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন। তারপর আপনারা এখানে ডান বাটনে ক্লিক করবেন। ডান বাটনে ক্লিক করলে কিন্তু আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করতে পারেন।